না, কিন্তু এটা হচ্ছে না কেন, এটা জানার দরকার আছে। সেটা আমি বাধ্য এলাম, 5 দিন ধরে চলছে ঘটনা। আমাকে অনেকে ফোন করছেন যে আপনি আসুন। আমি জানি আমি এলে একটা টেনশন হবে, টেনশন করা তো আমাদের উদ্দেশ্য নয়। পিসফুলি থাকুক সবাই। আর আপনারা যেহেতু দেখছেন, আমি শুনলাম যে এসপি, এডিশনাল এসপি আপনারা সবাই এসেছেন, তো আমার মনে হলো যে ওনারা বলছেন যে আপনি একবার এলে ভালো হয়। আমরা একটু টেনশনে আছি, ভয়ের পরিবেশ আছে, বারবার দুষ্কৃতকারী এরকম করছে। আর এখন পুজো বন্ধ হয়ে গেছে, মন্দিরে যেতে দিচ্ছে না, খালি পুরোহিত ছাড়া কাউকে। তাহলে একবার আমি দেখে আসি ব্যাপারটা কী আছে, সেই জন্যই এলাম, এছাড়া অন্য কোনো কারণ নেই। তো সেটা ওরা যদি আশ্বস্ত হয় এখানকার লোকেরা, ওটাই আমাদের করতে চাই, চিন্তার কোনো কারণ নেই, ঠিক হবে। কিন্তু যে কারণের জন্য এই ধরনের টেনশন বারবার হচ্ছে, সেটার পার্মানেন্ট সলিউশন হওয়া উচিত। সেটা যদি প্রশাসন না করে, আমি যাবো না, আপনি যাবেন না, চলে যাবেন, আবার 6 মাস পরে আবার সিচুয়েশন হবে। একবার খুব টেনশন হয়েছিল, এটার পার্মানেন্ট সলিউশন হওয়া উচিত। একটা বিজনেস সেন্টার একটা, ওখানে বাংলার বাইরেরও বহু লোক থাকেন, ওখানে পেট্রোল পাম্প আছে একটা কমিউনিকেশনের জায়গা, কিন্তু সেখানে বারবার এরকম টেনশন হচ্ছে, গন্ডগোল হচ্ছে, ছোটোখাটো ইস্যুকে নিয়ে বারবার টেনশন ক্রিয়েট হচ্ছে, এটা ঠিক নয়। এটা দেখার জন্য আমি এসেছি। মানে দেখুন, আমি আপনাদের সঙ্গে কোনো আপনাদের ডিস্টার্ব হোক, আপনাদের প্রেশার হোক, এটাও আমি চাই না, কিন্তু উদ্দেশ্য আপনি যেটা চাইছেন যে লোকাল লোক টেনশন ফ্রি হয়ে থাকে, এটা পুলিশের উদ্দেশ্য, বারবার যেন ডিস্টার্ব না হয়। এখানে সিনিয়র অফিসার এই জন্যও রাস্তাতে লাগাতার ডিউটি করছে, এসপিও আছেন, আমি এডিশনাল এসপি পর যত এডিশনাল ডিউটি করছি। কিন্তু ওখানকার লোক, আপনি জানেন ওখানকার লোকেদের আপনারা বলেছেন দোকান খুলতে, কিন্তু ওরা দোকান খুলছে না। তার মানে কি, সব কিছু গন্ডগোল আছে একটা। ওইটা যতক্ষণ না মানুষ নিজের মনে আশ্বস্ত হতে পারে, ততক্ষণ তো তারা বিজনেস শুরু করতে পারে না, যেটা থাকতে না পারে, তাদের সিকিউরিটি নাই, আর বারবার বাইরের লোকেরা ঝামেলা করছে। এটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়া উচিত। মানুষ যতক্ষণ না ফ্রি হবে, সে তার লাখ লাখ টাকার সম্পত্তি আছে দোকানে, দোকান লুট হয়ে যাবে, আগুন লাগিয়ে দেবে, এরকম সিচুয়েশনে কেউ দোকান খুলবে না। সেটাকে আপনাদের ঠিক করতে হবে, যে পার্মানেন্ট তাদেরকে আশ্বাসন দিতে হবে যে হয় ওনাদের ডিমান্ড দিয়েছেন, আমাকে দেখালেন যে 5টা ডিমান্ড দেওয়া হয়েছে ওখানে পুলিশ ক্যাম্প হোক, ওখানে হোক, এগুলো একটু আপনারা ভাবুন, তাহলে ঠিক হবে। আসবে দিদি, আসবে তো সব জায়গায় ভারতী ঘোষ টিকেটিং করে দেয়। আমরা তো এসছি না, ওই ভারতী ঘোষ সব টাকার গোটা একেবারে এখানে মিউ করছে, এখানে সব বাঙালি দিকে পিটছে। আপনি ছেড়ে দেবো স্যার, আসবেন বোঝাও। এখানকার যা পরিস্থিতি, আমি আগে থেকে খবর পাচ্ছিলাম, লোকেরা খুব ভয়ের মধ্যে, টেনশনের মধ্যে আছেন, এটা আমি দেখতে এসেছিলাম। পুলিশ যেতে দেয়নি প্রথম, কিন্তু তারপরে কথাবার্তা বলে আমি ভিতরে যাই। পাড়ায় ঢুকতেই মহিলারা এসে আমাকে দাবি করেন যে নামুন, এখানে আমাদের কথা শুনুন। কিন্তু যেহেতু পুলিশের সঙ্গে কথা হয়েছিল আমরা 144 ভায়োলেট করবো না, আমি তাদের কথা শুনেছি। কি যে ভয়ের মধ্যে ওনারা আছেন, যে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, তুলে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, এরকম পরিবেশের মধ্যে লোকেরা থাকছেন এখানে। পুলিশকে কমপ্লেন করলে বলছে পুলিশ কেস নিচ্ছে না, পুলিশের সামনে এসে মারপিট করা হয়েছে, পুলিশ অফিসার উন্ডেড হয়েছেন, তারপরে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না। তো সাধারণ মানুষের সাহসটা আসবে কী করে? দোকানদারকে জোর করে দোকান খোলানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু ওনারা রিস্ক নিতে পারছেন না, নিজের সম্পত্তি লুট হয়ে যাবে, এটা কেউ চায় না। আমি সেই জন্য লোকেদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। এখানে কিছু লোকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, পুলিশ অফিসারদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, এডিশনাল এসপিরা রয়েছেন কয়েকজন, এখানকার এসপিও এসেছেন। তো এখানকার যে টেনশন রয়েছে, এবং এটা আজকের নয়, প্রায় 6 বছর ধরে এরকম চলছে। মাঝে মধ্যে এই ধরনের দুষ্কৃতকারীরা এখানকার লোকেদের ভয় দেখাচ্ছে। বাস স্ট্যান্ডে কোনো সিকিউরিটি নেই, লোকজনের মারপিট করা হয়, মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়, রাস্তাঘাটে বিনা কারণে ছোটোখাটো জিনিস নিয়ে আর সাধারণ মানুষকে অত্যাচার করা হচ্ছে, দোকানদারের উপর অত্যাচার করা হচ্ছে।
এইটা যতক্ষণ না সমাধান হচ্ছে আমার মনে হয় এখানকার সমস্যার সমাধান হবে না। আমি সেটা এখানকার সিনিয়র পুলিশ অফিসারদের বলেছি যে মানুষের বিশ্বাস ফিরিয়ে আনার জন্য তারা যেটা চাইছেন দুষ্কৃতকারীদের অ্যারেস্ট করুন, বাইরের থেকে এসে নিয়ে আসা আছে, বেআইনি অস্ত্র নিয়ে এসে ভয় দেখানো হচ্ছে, কিন্তু যে সমস্ত দুষ্কৃতকারী যারা পুলিশকে অ্যাটাক করেছে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না। সেই জন্য এই পরিবেশটা পুলিশের দায়িত্ব খুব তাড়াতাড়ি মানুষের মনের ভয়কে দূর করে আর এখানের মানুষের বিশ্বাসকে জয় করা, তার মানে এই সমস্যার সমাধান হবে না। সেটাই আমি দেখতে এসেছিলাম, আমি দেখলাম, আমি বলেছি লোকজনকে আমরা আপনার সঙ্গে আছি, শান্তিতে সব কিছু হোক। পুলিশের ভূমিকা নিয়ে আপনি সন্তোষ প্রকাশ করবেন? মোটেই সন্তোষ প্রকাশ করছি না, কারণ পুলিশ নিরপেক্ষ ব্যবহার করছে না। পুলিশ যখন নিরপেক্ষ হবে এবং যারা দোষী তাদেরকে সাজা দেবে, অ্যারেস্ট করবে, তখন মানুষের সাহস আসবে। যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, নন বেলেবল কেস দেওয়া হয়েছে। যারা আক্রমণ করছে তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে, তাদেরকে বেলেবল সেকশন দেওয়া হয়েছে। এটা তো মানুষ বুঝতে পারছে, সেটা মানুষ কী করে ভরসা করে ফেলছে। কেন্দ্রকে রিপোর্ট দেবেন? সে আমি কথা বলবো কমিউনিস্টের সঙ্গে প্রয়োজন হলে। এখন আমরা কতটা এগোচ্ছি না, আমার বিশ্বাস আছে সিনিয়র পুলিশ অফিসাররা আছেন, তারা নিশ্চিত একটা বিহিত করবেন আর সাধারণ মানুষের মনে জোর ফিরিয়ে এনে এখানকার পরিবেশটাকে ঠিক হবে।